ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা করছি তোমাদেরকে একদম সকাল থেকে। তো আমি অয়নকে নিয়ে সারাদিন কি করি এখন কাজের মধ্যে, কারণ এখন আমাদের আলু খোলা হচ্ছে। ওর বাবাও ঠিক মতন নিতে টাইম পায় না। চলো আজকে আমি ভিডিওটা করছি মর্নিং। এখন প্রায় 7:30 বেজে গেছে। উঠেছি অনেকক্ষণ। চলো 7:30 থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। অয়ন দেখতে পাচ্ছ শুয়ে আছে। ওকে করে জামা প্যান্ট পরাবো, হালকা হালকা এখনো ঠান্ডা আছে। চলো চলো সোয়েটার টুপি পরে নাও, বাইরে যাব। চলো ভূ গাড়ি দেখতে যাব। তো চলো একে প্রথমে সোয়েটার টুপি পরিয়ে নিই, তারপরে আমি চেঞ্জ করব, তারপরে আমি ব্রাশ করব, ওর খাবার তৈরি করব, সকালে ওকে খাওয়াবো। চলো চলো ওর ঠাম্মির কাছে দিয়ে সকালটা আমি ওর খাবার আরে সব রেডি করে নিই, তারপরে ওকে খাওয়াই। তো চলো, এখনও বিছানা গোটাতে আছে, দেখতেই পাচ্ছ এখনও মশারি কিচ্ছু খোলা হয়নি। ওকে রেডি করাই, সোয়েটার টুপি পরিয়ে আমি এই যে মশারি আরে খুলবো, তারপরে আমি নিজে চেঞ্জ করব, তারপরে বাইরে বেরাবো। উঠেছি অনেকক্ষণ, 5টার সময় প্রায়। তো উঠে বাইরে গিয়েছিলাম। ওর দাদুকে ওর বাবাকে চা করে দিলাম। তারপরে এই যে দেখছি চা করতে করতেই অয়ন উঠে গেছে, ওকে নিয়ে একটু খেলা করছিলাম। চলো তাহলে ব্লগটা শুরু করি। তো এই দেখো ওকে নিয়ে ব্লগটা আজকে শুরু করছি। দাঁড়াও, দুষ্টুমি করবে না তুমি। চলো, কি হলো? বসো, আমি মশারি তুলবো, ঠিক আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই রেডি হয়ে গেছে। একটু আদর করে দিই, করে আয় আয় করে দেখ, কি আদর খাবে না? ভুল যাবে। চলো মশারিটা তুললে তারপরে আমরা ভুল যাবো। বিছানাটা গুছিয়ে নি, তুমি একটু বসো ভগবানের মতন। বসো বসো, এখানে বসো। হ্যাঁ বসো বসো, আমি মশারিটা তুলে দিই, ঠিক আছে? চুপচাপ বসবে। বসো বসো বসো, হ্যাঁ। অয়নের বয়স এখন 7 মাস। ও এখন হালকা হালকা বসতে পারে। তো ওকে বসিয়ে যতটা কাজ করা সম্ভব আমি করে নেওয়ার চেষ্টা করি। ওকে খাটে বসিয়ে আমি মশারিটা প্রথমে গুছিয়ে নিই, তুলে নিই, তারপরে অন্য কাজ করব। তো দেখো মশারিটা হাতে করে টানবে। এখন বাচ্চারা যে জিনিস দেখবে নতুন, সেই জিনিসটা প্রথমে হাতে করবে, দিয়ে মুখের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। তো মশারি দড়িটাকেও ছাড়বে না। দেখতে পাচ্ছ মুখের মধ্যে কি করে নিয়েছে। আবার বাচ্চাদেরকে এখন সাবধানে রাখতে হবে, সবসময় চোখে চোখে রাখতে হবে। কোথা থেকে সুতো ফুটো সব খেয়ে নিয়েছে সেটা, নোংরাটা। মাগো, দেখি আর আছে নি মুখে। হা করো, হা করো, দেখি হা করো, হা হা করো, হা করো, হা হা হা। কি খেয়ে নিচ্ছ দুষ্টু? কি কি খেয়ে নিচ্ছ? কি খেয়ে নিচ্ছ? দেখি হা করো, হা হা করো, হা। বোমাছ কিছু খাবে না মুখে। তো চলো ফ্রেন্ডস, বিছানাটা গুছিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো অয়নকে নিয়েই আমি বিছানাটা গুছানোর চেষ্টা করি প্রত্যেক দিন, কারণ ওর বাবা ওর দাদু সকালবেলায় মাঠে চলে যায়।
ওনাদেরকে আমি চা দিয়ে দিই তোমার 5টা 15 সময় এরকম। ওইদিকে চা করে এনে দিয়েছি, তারপরে অয়ন উঠে গেছে 5:30। তাহলে ওকে নিয়ে তো কোনো কাজ হয় না আমার। যেগুলো করা যায় সেগুলো আমি করার চেষ্টা করি, যেরকম বিছানা বাগানো, তারপরে ঝাড়ু দেওয়া, নিজের ঘরটুকু। আমার বিছানা কমপ্লিট গোছানো। চলো এরপর চেঞ্জ করি, তারপরে তোমাদের সাথে আসছি। ওকে, তো আমি চেঞ্জ করে চলে এসেছি নিজের ঘরটা। এরপর ঝাড়ু দিয়ে দিচ্ছি প্রথমে। এখানে দেখতেই পাচ্ছ, প্রথম বছর আমাকে কার্তিক দিয়েছিল, সেই কার্তিকটাই রয়েছে আমার ঘরে। আর বাকি সব ঠাকুর দোতলায়, আমাদের দোতলাটা কমপ্লিট হয়ে গেছে, ওইখানেই আছে। তো চলো আমি বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিই। এখন অয়নকে দিয়েছি, তোমার অয়নের ঠাম্মির কাছে দিয়ে এসেছি, তারপরে আমি ঝাড়ুগুলো দিয়ে নিচ্ছি। তো প্রথমে সামনের বারান্দাটা দিয়ে দিয়েছি, তারপরে পরের বারান্দাটা দিয়েছি, ওটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এই যে বাকিটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে চলো আমি চা করতে যাব। তো রান্নাঘরে আমি চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমার ছেলের জল গরম। তো আমি খাই র চা, সকালবেলায় আমি দুধ চা খাই না। আর আমার ছেলের জন্য আমি সকালে ওকে দিই স্যালাক্স, তার জন্য জল ফুটিয়ে প্রথমে বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিই। তোমরা চাইলে গরম জলেও ফুটিয়ে নিতে পারো, আমি গরম জলে ফোটাই না বাসন। আমি একটা গামলার মধ্যে রেখে গরম জল ঢেলে তাতে কিছুক্ষণ রাখি, তারপরে ভালো করে ধুয়ে নিই। তো খাওয়ার সময় আবার জল গরম দিয়ে ভালো করে যখন খাওয়াই বাটিগুলো আবার জল বুলিয়ে তারপরে ওকে খাওয়ানো হয়। তো দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ওর বাটিগুলো। ওটা কিন্তু জলটা গরম আছে, কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি খাবো চা, আর দাদু ঠাকুমা মা ওরা খায় দুধ চা সকালবেলায়। আর ওদেরকে যখন করেছি তখন শুধু 2 কাপই করে দিয়েছি। তারপরে আমাদের এই যে এখন করা হচ্ছে অনেক খাবারটা আমি সকালবেলা ওকে স্যালাড দেওয়ার চেষ্টা করি। আর কালকে পরোটা করেছিল রাতে, আমার জন্য রেখেছিল, আমি রাতে খাইনি। তো সকালে আমি খাচ্ছি, কারণ আমি পরোটা খেতে ভালোবাসি, তার জন্য মা আমার জন্য রেখেছিল। আর সবাই খাবে। রুটি আছে এখনও, রুটি পরোটা আছে, এরপর মা ঠাকুমা খাবে। তো ওদেরও চা বসিয়েছি, ওদের হয়ে গেছে চা। তো চলো ছেলের জল গরমটা হলে ওকে খাওয়াবো। এরপর ও সকাল টাইমটা অনেকক্ষণ যেহেতু উঠেছে, 5টা 5:30টার সময় উঠে গেছে, ওকে খাইয়ে দিলেই ওর এরপর ঘুমে চলে আসবে। ওকে ঘুম পাড়িয়ে আমি এরপর বাকি কাজ সারবো। দেখো টাটা দিচ্ছ, এখন টাটা দিতে শিখে গেছে, মানে বাবা মা হালকা হালকা বলতে পারে, হালকা বসতে পারে, এখনও ঠিক মতন বসতে পারে না। বসিয়ে দিই কিন্তু এখনও উল্টে যায়। তোর খাবারটা আমি রেডি করে নেব এখন সকালবেলায়। কিছুতেই থাকবে না, দুষ্টু। সকালটা একদম নাজেহাল অবস্থা, কারণ সকালটা প্রচুরই ব্যস্ত থাকি বলতে পারো। তো এখন ঘুমিয়ে গেছে, তো খাওয়ানোটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন ওকে খাইয়ে ও এমনিতেও ঘুমিয়ে গেছে, ওটা ঘুমাবার টাইম। ও প্রত্যেক দিন ভোরবেলায় ওঠে, আর এই টাইমটা ঘুমিয়ে যায়। 8:30-8টার দিকে খাওয়াই, 8:30টার দিকে ঘুমিয়ে যায়। তো আমি তো ঘুম পাড়িয়ে প্রথমে জলগুলো ভরে দিচ্ছি, কারণ সবসময় তো কারেন্টে ডিস্টার্ব করে। তো সকালবেলায় ট্যাঙ্কি খালি হয়ে যাবে, জল পাওয়া যাবে না, তার জন্য প্রথমেই আমি জলটা জ্বালানোর চেষ্টা করি। ঝাড় দেওয়ার পর আমি ঝাড়ু দিই পুরো সব, তারপরে ওকে খাওয়ানোর চেষ্টা করি, সবাই চা খায়, তারপরে আমি জলটা ভরে নেওয়ার চেষ্টা করি। এই তো তারপরে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নিচ্ছি। এরপর কাচবো আমি জামা কাপড়গুলো, অয়নে আমার ওর জামা কাপড়। তো অয়নেরগুলো আমি সবসময় আলাদা বালতি ভিজানোর চেষ্টা করি, আলাদাভাবে কাচি, কারণ ওগুলো কেচে
ডেটল দিতে হয়, তার জন্য ওর জামা ওর বালতি আলাদা, জামা কাপড়ে আমাদের বালতি আলাদা, তো আলাদা করে কাচা হয়, সব ধোয়া হয়। মা আমাকে জিজ্ঞেস করছিল যে ব্লেড কোথায় বসে। আমি বললাম দেখো তুমি দিয়ালি কোথায় রেখেছো, কারণ ওটা পাতার ব্ল্যাঙ্কেট বের করেছে, ওটা আর কি নষ্ট হয়ে গেছে, তার জন্য কাটবে সেলাইগুলো। তাই আমাকে জিজ্ঞেস করছিলো যে ব্লেডটা কোথায় রেখেছো জানো। আমি দেখো তুমি কোথায় দিয়ালে রেখেছো, তো ভুলে গেছে। তো সকাল বেলাটা যা হোক করে তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, কারণ যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই আমি কাজ করতে পারবো, না হলে আবার মাকে দিতে হবে বা কিছু, বলে একজন ধরতে লোক চাই। আর এখানে যে বসাবো এমনি স্থানে, ও তো বসে থাকতে পারে না, পড়ে গেলে তো মাথায় আঘাত লেগে যাবে, তাই না। এখন ঠিক মতো বসতে পারে না, বিছানায় পড়ে গেলে কোনো অসুবিধা নেই, লাগবে না। তো সকালবেলাটা প্রচুরই কাজ থাকে বলতে পারো। তো আমার কাপড় জামা কাচাকাচি বা মেলা হয়ে যাওয়ার পরেই অয়ন উঠে গেছিলো, দেখে বেশ বিটিং করিয়ে আমি গিয়েছিলাম চান করতে। চান করে এসে আমি মুড়ি খেলাম, অয়নকে চান করালাম, তারপরে ওর আবার দুপুরে খাওয়ার সব রেডি করেছিলাম, দিয়ে খাইছি। তো সেগুলো তোমাদেরকে আর শেয়ার করিনি। তোমরা যদি এই ভিডিও নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করতে করতে ওর বাবাও চলে আসে 12:30 নাগাদ। তারপরে খাওয়া দাওয়া করা হয়, তারপরে আমি রিলস ভিডিও করি। তখন ও দুপুর টাইম, যেহেতু 2টোর মধ্যে আবার ঘুনো করে দেয়, তো বিকালে ওকে নিয়ে একটু খেলা হয়। তারপরে আবার তা করতে করতে সন্ধ্যা হয়ে যায়, সবাই চা খায়। চা খাওয়ার পর এরপর অয়নকে নিয়ে সবাই মিলে খেলা করা হয়, সবাই গল্প করা হয়। তা করতে করতে রাতের খাবার করে নেওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। তো আজকে ছিল আমার এই মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ছোট্ট দিদি বা বোন মনে করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিও পরবর্তী পার্ট দেখতে থাকলে অবশ্যই কমেন্ট করবো, আমি দেওয়ার চেষ্টা করবো।